দত্তাবাতে স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার গ্রেপ্তার এক তৃণমূল নেতা। গ্রেপ্তার করা হলো কোচবিহার 2 ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকারকে। গুন্ডা একটা সজল, দুর্নীতিগ্রস্ত গুন্ডা। এইটা কিছু আমার মনে হয় এটা চক্রান্ত চলছে ওকে সরায় দেওয়ার জন্য। একটা অংশ আছে ওকে দেখতে পারে না। পুলিশ সূত্রে খবর, স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার পক্ষের আইনজীবী তিনি পরিষ্কারভাবে দাবি করেন যে এই খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হওয়া রাজু ঢালি, যিনি বিডিওর গাড়ির চালক, তার মোবাইল ফোন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা সিজ করেছেন এবং সেই মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও পাওয়া গেছে। অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করার সময় ভিডিও তুলেছিলেন রাজু ঢালি, সেই ভিডিও পুলিশ আধিকারিকরা উদ্ধার করেছেন এবং সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা সজল সরকার তিনি কিন্তু প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এই ঘটনায় অভিযোগ উঠেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। ব্যবসায়ী খুনে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে কলকাতায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপাকে। পুলিশ সূত্রে দাবি, তদন্তে তাদের হাতে আসে রাজু ঢালির মোবাইল ফোনে থাকা একটি ভিডিওতে দেখা যায় বাঁশ, লাঠি ও বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে এবং সেখানে দাঁড়িয়ে রয়েছেন কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকার। এরপরেই বুধবার সন্ধ্যায় শিলিগুড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। পুলিশের দাবি, স্বর্ণ ব্যবসায়ী খুনে সরাসরি যোগ রয়েছে তৃণমূলের ব্লক সভাপতি। ধৃতের সঙ্গে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও অভিযোগ। বলতে চান আপনি? কি বলবেন? কিছু বলতে চান? আপনার বিরুদ্ধে অভিযোগ বলবেন কিছু? একটু সাইড দিন। আপনাকে কেন গ্রেফতার করা হলো? ধৃত তৃণমূল নেতা কোনো মন্তব্য করতে না চাইলেও দলের একাংশকে নিশানা করে ধৃতের বাবার দাবি, তার ছেলেকে সরানো চক্রান্ত চলছে। এগুলো চক্রান্ত, হেনস্থা করা। আমার ছেলে এই ধরনের না। সজলের পিছনে এই 2 নং ব্লকের আমার যেটা ধারণা 75% লোক আছে। 75% লোক আছে। এইটা কিছু আমার মনে হয় এটা চক্রান্ত চলছে ওকে সরায় দেওয়ার জন্য। বৃহস্পতিবার বিধাননগর আদালতে তোলা হবে ধৃত তৃণমূল নেতাকে। তাকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠান বিচারক। এই যে গুন্ডাগর্দি, বেপরোয়া, লোককে তুলে এনে খুন করে দেওয়া যায়, যা খুশি করা যায়, এগুলো সম্ভব কারণ তারা তৃণমূল কংগ্রেস করে, তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে। পুলিশ কিছু করবে না এটা তারা ভালো করেই জানে। পুলিশের তদন্তের আতশকাঠের নিচে যারা আসবে পুলিশ তাদের গ্রেপ্তার করবে। আমরা পরিষ্কারভাবে বলি, সে যেই হোক, আমাদের ব্লক সভাপতি হোক বা অন্য যে কোনো নেতা হোক বা অন্য কেউ হোক, যদি এই ধরনের ঘটনার সাথে বিন্দুমাত্র তার কোনো যোগ থাকে পুলিশের মতো ব্যবস্থা নেবে। যদি নির্দোষ হয় তাহলে বেরিয়ে আসবে। এদিকে নিহত স্বর্ণ ব্যবসায়ীর পরিবার এখনো বিচারের অপেক্ষায়। তার স্ত্রী এদিনও বিডিওর গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন। গণেশ পূজার 2 দিন পর আমার বাড়িতে এসে সিও ধমকা চমকা করে, এখান থেকে আমার গ্রামে এসে বহুত ধমকা চমকা করে, মেরে দেবে ফেলেছে, ধমকেই দিলে সে। আমি চাই সেই প্রশান্ত বর্মা গ্রেপ্তার হোক। তা কি শাস্তি চাই? সে গ্রেপ্তার হলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে। অভিযুক্ত বিডিও অবশ্য আগেই অভিযোগ অস্বীকার করেছেন। যারা প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে, এরকম করে আরো বেরোবে। ষড়যন্ত্রকারীরা এখন সেই টিআরপির অংশীদার হতে যাচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মজুমদার ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।